নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি ভোগের খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পুজোর সময় বাড়িতে সবাই তো যে যার নিজের মতো করে ভোগের খিচুড়ি বানান। আমি যেভাবে বানাই সেটাই ভাবলাম আমি আজ আপনাদের সাথে শেয়ার করি। শীতের সবজি দিয়ে একদম সহজভাবে এক পাকে এই খিচুড়িটা আমি বানাবো, যেটা বানাতে সময় লাগে একদম কম, কিন্তু স্বাদ হয় অপূর্ব। তাহলে চলুন পুরোটা দেখে নিন। প্রথমেই গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি এই বাটির মাপের 1 বাটির একটু কম মুগের ডাল। এই ডালটা কড়াতে দিয়ে এখন নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে হালকা লাল করে ডালটাকে ভেজে নেব। যতক্ষণ না ডাল ভাজার একটা মিষ্টি গন্ধ বেরোয় ততক্ষণ এটাকে ভাজবো। আর বেশি কড়া করে ডালটা ভাজবো না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভেজেছি। ঠিক এইরকম হালকা লাল করে ভাজতে হবে। এটাও ঝুরঝুরে হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে 2-3 বার হালকাভাবে নেড়ে চেড়ে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেব। খুব বেশি ডলে ডলে ডাল ভাজার পরে ধোবেন না, তাহলে ভাজার যে গন্ধটা সেটা কিন্তু একদম চলে যাবে। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা গাজর খোসাটা হালকাভাবে ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি ফুলকপির অর্ধেকের একটু বেশি আমি এইভাবে ফুলগুলো আলাদা করে কেটেছি। পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি অল্প করেই দিচ্ছি। আর নিয়েছি বেশ কিছুটা কড়াইশুঁটি, আর এতে আমি দেব আলু। এখানে যে বাটির মাপে ডালটা নিয়েছিলাম সেই বাটির মাপেরই 1 বাটি নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। এই চালটাকে এখন আমি ধুয়ে নেব, তার জন্য দিয়ে দিয়েছি জল। এইভাবে জল দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেব। গ্যাস ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়ে আমি বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে এখন কেটে টুকরো করে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কপিগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। কপিগুলো কাটার পরে আমি হালকা গরম জলে অল্প লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। কপিগুলো বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে এখন তুলে নিচ্ছি। তবে খুব বেশি কপি ভাজলাম না, তাহলে রান্নার সময় খুব তাড়াতাড়ি এটা গলে ঘেঁটে যাবে। সবগুলো তুলে নিয়েছি। এখন কড়াতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি ছোট আলু নিয়েছি। এই আলুগুলোকে আগে একটু ভাপিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে লাল করে ভেজে নেব। আলুর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। আমি ভাজার সময় কোনো রকম হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে হলুদ দিয়ে ভাজতে পারেন। বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। ভাজার পরে কড়াতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সম্পূর্ণ রান্নাটা এই তেলেই করব, তাই প্রথমেই তেলটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এবারে তেলটা ভালো করে গরম করে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা অল্প কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে সুন্দর গন্ধ বেরোয়। এখন এখানে নিয়েছি গ্রেট করা আদা। বেশ কিছুটা পরিমাণ নিয়েছি। যতটা খিচুড়ি বানাবেন সেই পরিমাণ বুঝে আদাটা নেবেন। আমি এখানে গ্রেট করা নিয়েছি, আপনারা থেঁতো করেও নিতে পারেন বা বাটাও নিতে পারেন। এবারে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে আদা আর কাঁচা লঙ্কা অল্প কিছুটা সময় ভেজে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া গাজর। গাজরটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে অল্প কিছুটা সময় ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এই ছোট চামচের 1/4 চামচ হিং। হিং আর আদা মিশিয়ে খুব সুন্দর একটা গন্ধ হবে। হিংটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডাল। ডালটা ভিজিয়ে রাখার ফলে বেশ ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে। ডালটা ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি। ডালটা সম্পূর্ণ দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুটা সময় এটাকে ভেজে নেব। আমি কিন্তু আজ খিচুড়িতে টমেটো দেব না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন কিছু মশলা আমি এতে দিয়ে দেব। প্রথমে দিলাম 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খান তাহলে এখন সেটা দিয়ে দেবেন। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা সময় ভেজে নেব। আমি এখন কিন্তু হলুদটা দেব না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পরে আবারও বেশ কিছুটা সময় আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি।
কিছুটা সময় আবারও ভেজে নিয়েছি। এদিকে চালটা ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, জলটা ভালো করে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। যেটুকু গায়ে জল ছিল সেই জলটা ভালো করে শুষে নিয়ে চালটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এখন এই চাল আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন চাল, ডাল, মশলা সব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় সব কিছু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ডাল আর চালটা ভাজতে ভাজতে বেশ ট্রান্সপারেন্ট হয়ে যায়। আর এইভাবে ভাজতে ভাজতে দেখবেন এক সময় ডাল আর চাল ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন যে কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমি খুব ভালো করে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া। এটা দেওয়াটা অপশনাল, তবে যদি দেন খেতে কিন্তু খুব ভালো লাগবে, যখন শেষে খাওয়ার সময় মুখে পড়বে। নারকেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট মতো আবারও ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এটা ভাজতে ভাজতে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি কিন্তু চিনি বা হলুদ এখনও অ্যাড করিনি, সেটা আমি শেষে অ্যাড করব। এবারে লবণটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খিচুড়িতে অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন। বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবং ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর ফুলকপিগুলো আমি আরও একটু পরে অ্যাড করব। আর অল্প কিছুটা সময় রান্না করার পরেই চাল আর ডালটা একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ফুলকপিগুলো সেদ্ধই হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি 2-3 মিনিট মতো ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, কারণ হলুদের কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায়। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি স্বাদমতো চিনি। মিষ্টি, লবণ আর ঝালটা আপনারা আপনাদের স্বাদমতো ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আবারও 2-3 মিনিট একটু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। রান্নাটা একদমই আমার শেষের দিকে। এখন আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি ঘি। আমি 1.5 চা চামচ মতো ঘি এতে অ্যাড করব। আর আমি এখন এতে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়োটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখন খিচুড়ির সাথে ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি আর ফোটাবো না, তাহলে এটা বেশি ঘন হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম জমে যাবে। আমি এখন যে গাঢ়ত্বটা দেখাচ্ছি সেই গাঢ়ত্বটাই রাখবো। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর গরম গরম পরিবেশন করব। আজ আমি খিচুড়িটা বেগুন ভাজার সাথে পরিবেশন করছি। তাহলে কেমন লাগলো আমার এই ভোগের খিচুড়ি রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে সামনে সরস্বতী পুজোর দিন অবশ্যই বাড়িতে বানাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।